কি বাবা তুই আর দরজা মারছিস কেন? তোকে বলে ছিলাম না এই কলেজ থেকে তোকে তাড়াবই। এবার দেখ কি আছে, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে। তুই এটা করতে পারিস না, আমার মান সম্মানের ব্যাপার আছে। তুই দেখ না আমি তোর কি করি। কি আছে, বাঁচাও আমাকে, বাঁচাও, ছাড় বলছে, ছাড় আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে। কি হলো সালমা, কি হলো? দরজা খোলো, দরজা খোলো। ছাড় আমাকে, ছাড়, আমি তোর কাছে অনুরোধ করছি। আমাকে তুই ছেড়ে দে, আমাকে বাঁচা, টনি আমাকে একা পেয়ে সম্মান একটু করেছে। না স্যার, না স্যার, ও সব মিথ্যা কথা বলছে, আমি কিছু করিনি। ও মিথ্যা বলছে, তুই সত্য বলছিস, তোকে আমি জেলে ভরবো। সালমা, সালমা তুমি স্যার থেকে সত্যি কথা বলো না, আমার জীবনটা নষ্ট করে দিও না। তুই যে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলি, আমি এটাই চাই, তোর জন্য ফাঁসি হোক। কলেজে কি হয়েছে স্যার? এই দেখুন, এই বদমাইশটা একটা মেয়ের মানহানি করার চেষ্টা করছিল। না স্যার, আমি কিছু করিনি। এখন তো বাচ্চার জন্য একথা বলবি, কিছুদিন জেলের ভাত খাবি, সব ঠিক হয়ে যাবে। সালমা, আমার আব্বু জানতে পারে। আমি তোমার হাত ধরছি, তুই সত্যিটা বলো, আমার লাইফ তুমি শেষ করে দিও না। চল, তুই সত্যিটা বল। হ্যালো হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি এবং সালমার মাঝখানে দূরত্বটা বেড়ে যাবে, নাকি সালমা তার হারানো সেই আংটিটা টনির হাতে দেখে সালমা টনিকে বাঁচাবে? কি ঘটতে চলেছে এত ধামাকা টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে, আর কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন টক ঝাল মিষ্টি নামক নাটকটির 2য় নম্বর পর্বটি আপনারা চান কি চান না। আর সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই বুঝতে পারবেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং আদৌ আসবে কি না। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমা দুজন দুজনের শত্রু। টনি সালমাকে দেখতে পারে না, আবার অপরদিকে সালমাও টনিকে দেখতে পারে না। সারাদিন সারাক্ষণ টনি এবং সালমার মাঝে ঝগড়া বেজেই থাকে। তো সালমার পরিবার যখন সালমার একটি বিয়ে ঠিক করে, যার সাথে বিয়েটি ঠিক হয়েছে তাকে একটি স্বর্ণের আংটি দেওয়ার কথা ছিল, আর এদিকে সালমার পরিবার ছিল খুব দরিদ্র। তো সালমা তার স্কলারশিপ থেকে কিছু টাকা জমিয়ে এবং তার বান্ধবীর থেকে কিছু টাকা ধার নিয়ে একটি আংটিও বানিয়ে নেয় সেই ছেলেটিকে দেওয়ার জন্য। কিন্তু সালমা যখন বাড়িতে যাইতেছিল ঠিক তখনই অটোতে সেই আংটিটি রেখে চলে যায়। মানে সালমা তার আংটিটি হারিয়ে ফেলে বাড়ি যাওয়ার পথে। আর ওইদিকে সালমাকে যখন দেখতে আসে ছেলের বাবা আংটিটি দাবি করে বসে, আর সালমার মা তাদেরকে বোঝানোর চেষ্টা করে সালমা আংটিটি হারিয়ে ফেলেছে বাড়িতে ফেরার পথে। কিন্তু ছেলেটির বাবা কোনোভাবেই যেন এটা মেনে নিতে চাচ্ছিল না এবং শেষ পর্যন্ত বিয়েটি ভেঙে দিয়ে চলে যায়। আর এদিকে সালমার মা যেন ভেঙে পড়তেছিল, আর সালমা তার মাকে বোঝায় যে ছেলে একটি আংটির জন্য বিয়ে ভেঙে দিতে পারে সেইখানে আমি সংসার করব কিভাবে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর ওইদিকে সালমা যে আংটিটি হারিয়ে ফেলেছিল সেই আংটিটি পেয়েছিল টনি।
আর ঠিক তখনই একটি আননোন নাম্বার থেকে সালমার ফোনে একটি কল আসে এবং কলটি রিসিভ করার সাথে সাথে টনি বলে দেয় যে আপনার হারানো আংটিটা আমি পেয়েছি, আপনি কলকাতায় এসে এই আংটিটি আমার থেকে নিয়ে যাবেন। কিন্তু টনিও জানতো না এইটা সালমা, আর সালমাও জানতো না যে এইটা টনি। এর থেকে বড় টুইস্ট আর কি হতে পারে। তো তারা এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে টনি এবং সালমার মাঝে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু টনি তখনও জানতো না এটা সালমা, আর সালমাও জানতো না এইটাই টনি। সালমাও যেন ফোনে কথা বলতে বলতে টনির প্রেমে পড়ে গিয়েছে, আর ওইদিকে টনির যেন ফোনে কথা বলতে বলতে সালমার প্রেমে পড়ে গিয়েছে। আর সালমা যখন কলকাতায় ফিরে আসে এবং স্কুলে যায়, ঠিক তখনও টনির সাথে সেই আগের মতোই ঝগড়া তাদের লেগে থাকতো। আবার সব সময় ফোনেও কথা বলতো তারা অপরিচিত মনে করে। তো একদিন টনি এবং সালমার এই ঝগড়াটি যেন একটি বড় রূপ নেয়। টনি সালমাকে একা পেয়ে অনেক অনেক অপমান করে এবং অনেকগুলা কথা শোনায়। আর সালমা ওইদিকে টনিকে বলে দেয় যে এর পরিণাম ভালো হবে না। আর টনির সাথে সাথে বলে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো কি করতে পারস তুই। তো টনি একদিন মন খারাপ করে একা একটি রুমের ভিতরে ক্যারাম বোর্ড খেলতেছিল, আর সাথে সাথে সালমা সেই রুমের ভিতরে ঢুকে দরজাটি লক করে দেয়। আর সালমা টনিকে বলে এখন আমি চিৎকার করব এবং লোকজন ডেকে এনে তোকে পুলিশের হাতে তুলে দিব যে তুই আমার সম্মান নষ্ট করতে চেয়েছিস। আর টনি সালমার কাছে বারবার রিকোয়েস্ট করার পরেও যেন সালমা টনির কথা রাখলো না। আর সাথে সাথে সালমা চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বলে। আর ঠিক তখনই তার বান্ধবীগুলা এবং সাথে স্যার এসে দরজাটি খুলে দেখে টনি এবং সালমা একই রুমে। আর সালমা সবাইকে বলে দেয় যে টনি আমার সর্বনাশ করতে চেয়েছিল, আপনারা টনিকে পুলিশের হাতে তুলে দিন। আর সাথে সাথে পুলিশ এসে টনিকে ধরে নিয়ে যাওয়ার সময় টনির হাতে সালমার সেই হারানো আংটিটি দেখতে পায়। আর সালমা সেটি দেখে চমকে ওঠে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে এই সপ্তাহ থেকেই তারা কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা এই নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে। কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই তারা শেষ করতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটি। তো প্রিয় বন্ধুরা, আরো সব থেকে খুশির খবর হইতেছে যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত একটি বড় আপডেট আসতে চলেছে আমাদেরই নাটক শর্ট টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি এবং সালমার মাঝখানে দূরত্বটা বেড়ে যাবে, নাকি সালমা তার হারানো সেই আংটিটা টনির হাতে দেখে সালমা টনিকে বাঁচাবে? কি ঘটতে চলেছে এত ধামাকা টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে, আর কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন টক ঝাল মিষ্টি নামক নাটকটির
দ্বিতীয় নম্বর পর্বটি আপনারা চান কি চান না। আর সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই বুঝতে পারবেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং আদৌ আসবে কি না। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমা দুজনের শত্রু। টনি সালমাকে দেখতে পারে না, আবার অপরদিকে সালমাও টনিকে দেখতে পারে না। সারাদিন সারাক্ষণ টনি এবং সালমার মাঝে ঝগড়া বেজেই থাকে। তো সালমার পরিবার যখন সালমার একটি বিয়ে ঠিক করে, যার সাথে বিয়েটি ঠিক হয়েছে তাকে একটি স্বর্ণের আংটি দেওয়ার কথা ছিল, আর এদিকে সালমার পরিবার ছিল খুব দরিদ্র। তো সালমা তার স্কলারশিপ থেকে কিছু টাকা জমিয়ে এবং তার বান্ধবীর থেকে কিছু টাকা ধার নিয়ে একটি আংটিও বানিয়ে নেয় সেই ছেলেটিকে দেওয়ার জন্য। কিন্তু সালমা যখন বাড়িতে যাইতেছিল ঠিক তখনই অটোতে সেই আংটিটি রেখে চলে যায়। মানে সালমা তার আংটিটি হারিয়ে ফেলে বাড়ি যাওয়ার পথে। আর ওইদিকে সালমাকে যখন দেখতে আসে ছেলের বাবা আংটিটি দাবি করে বসে, আর সালমার মা তাদেরকে বোঝানোর চেষ্টা করে সালমা আংটিটি হারিয়ে ফেলেছে বাড়িতে ফেরার পথে। কিন্তু ছেলেটির বাবা কোনোভাবেই যেন এটা মেনে নিতে চাচ্ছিল না এবং শেষ পর্যন্ত বিয়েটি ভেঙে দিয়ে চলে যায়। আর এদিকে সালমার মা যেন ভেঙে পড়তেছিল, আর সালমা তার মাকে বোঝায় যে ছেলে একটি আংটির জন্য বিয়ে ভেঙে দিতে পারে সেইখানে আমি সংসার করব কিভাবে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর ওইদিকে সালমা যে আংটিটি হারিয়ে ফেলেছিল সেই আংটিটি পেয়েছিল টনি। আর ঠিক তখনই একটি আননোন নাম্বার থেকে সালমার ফোনে একটি কল আসে এবং কলটি রিসিভ করার সাথে সাথে টনি বলে দেয় যে আপনার হারানো আংটিটা আমি পেয়েছি, আপনি কলকাতায় এসে এই আংটিটি আমার থেকে নিয়ে যাবেন। কিন্তু টনিও জানতো না এইটা সালমা, আর সালমাও জানতো না যে এইটা টনি। এর থেকে বড় টুইস্ট আর কি হতে পারে। তো তারা এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে টনি এবং সালমার মাঝে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু টনি তখনও জানতো না এটা সালমা, আর সালমাও জানতো না এইটাই টনি। সালমাও যেন ফোনে কথা বলতে বলতে টনির প্রেমে পড়ে গিয়েছে, আর ওইদিকে টনির যেন ফোনে কথা বলতে বলতে সালমার প্রেমে পড়ে গিয়েছে। আর সালমা যখন কলকাতায় ফিরে আসে এবং স্কুলে যায় ঠিক তখনও টনির সাথে সেই আগের মতোই ঝগড়া তাদের লেগে থাকতো। আবার সব সময় ফোনেও কথা বলতো তারা অপরিচিত মনে করে। তো একদিন টনি এবং সালমার এই ঝগড়াটি যেন একটি বড় রূপ নেয়। টনি সালমাকে একা পেয়ে অনেক অপমান করে এবং অনেকগুলা কথা শোনায়, আর সালমা ওইদিকে টনিকে বলে দেয় যে এর পরিণাম ভালো হবে না। আর টনির সাথে সাথে বলে দেয় আচ্ছা ঠিক আছে, দেখবো কি করতে পারস তুই। তো টনি একদিন মন খারাপ করে একা একটি রুমের ভিতরে ক্যারাম বোর্ড খেলতেছিল, আর সাথে সাথে সালমা সেই রুমের ভিতরে ঢুকে দরজাটি লক করে দেয়। আর সালমা টনিকে বলে এখন আমি চিৎকার করব এবং লোকজন ডেকে এনে তোকে পুলিশের হাতে তুলে দিব যে তুই আমার সম্মান নষ্ট করতে চেয়েছিস। আর টনি সালমার কাছে বারবার রিকোয়েস্ট করার পরেও যেন সালমা টনির কথা রাখলো না, আর সাথে সাথে সালমা চিৎকার করতে লাগলো বাঁচাও বলে। আর ঠিক তখনই তার বান্ধবীগুলা এবং সাথে স্যার এসে দরজাটি খুলে দেখে টনি এবং সালমা একই রুমে। আর সালমা সবাইকে বলে দেয় যে টনি আমার সর্বনাশ করতে চেয়েছিল, আপনারা টনিকে পুলিশের হাতে তুলে দিন। আর সাথে সাথে পুলিশ এসে টনিকে ধরে নিয়ে যাওয়ার সময় টনির হাতে সালমার সেই হারানো আংটিটি দেখতে পায়, আর সালমা সেইটি দেখে চমকে ওঠে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে
কোন চ্যানেলে আপলোড করা হবে। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে এই সপ্তাহ থেকেই তারা কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা এই নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে। কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই তারা শেষ করতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটি। তো প্রিয় বন্ধুরা, আরও সব থেকে খুশির খবর হইতেছে যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত একটি বড় আপডেট আসতে চলেছে আমাদেরই নাটক শট টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের নাটক শট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।